आरएस टीचिंग में आप लोगों का स्वागत है। आज के আমরা পড়ব পূজারিনী। পূজারিনী যার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমি এটা পড়িয়ে দিয়েছি কবিতাটা। আজকে আমরা কোশ্চেন অ্যান্সার করব। এখানে 1 নম্বর কোশ্চেন, পূজারিনী রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের কবিতা? সঠিক শব্দটি লেখর। 1 নম্বর কোশ্চেন, পূজারিনী রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের কবিতা? এর উত্তর হবে কথা ও কাহিনী। খ নম্বর অ্যান্সার কথা ও কাহিনী। 2 নম্বর, বিম্বিসারের পুত্রের নাম কি? 2 নম্বরের অ্যান্সার হবে ক নম্বর অজাতশত্রু। পূজারিনী কবিতায় পূজারিনী কে? এর উত্তর হবে ঘ নম্বর শ্রীমতী। 4 নম্বর কোশ্চেন, শুভ্রপাষাণ ফলক কার রক্তে লাল হলো? শুভ্রপাষাণ ফলক কার রক্তে লাল হলো? এর উত্তর হবে ক নম্বর শ্রীমতী। সঠিক শব্দের সাহায্যে খালি জায়গাগুলি ভরো। 5 নম্বর কোশ্চেন, যেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ ... ঘরে। এর উত্তর হবে খ নম্বর। এর অ্যান্সার হবে খ নম্বর অমিতা। 6 নম্বর কোশ্চেন, চমকি উঠিল শুনি ... চাহিয়া দেখিল দুয়ারে। এর অ্যান্সার হবে কিঙ্কিনী। ক নম্বর অ্যান্সার কিঙ্কিনী। 7 নম্বর কোশ্চেন, আঁকিতে ছিল সে যত্নে সীমান্ত সীমা পড়ে। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সিঁদুর। গ নম্বর। 8 নম্বর, এমন করে কি ... পানে ছুটিয়া চলিতে আছে। এর অ্যান্সার হবে মরণের। ঘ নম্বর। 9 নম্বর কোশ্চেন, আরতির ঘণ্টা ধননীল প্রাচীন রাজ ... ঘরে। এর উত্তর হবে দেবালয়। গ নম্বর দেবালয়। এবার আমরা অতি সংক্ষেপে লেখো। 10 নম্বর কোশ্চেন, পূজারিনী কবিতায় বুদ্ধের স্তূপ কে নির্মাণ করেন? 11 নম্বর কোশ্চেন, অজাতশত্রু কার নাম ছিল? 12 নম্বর কোশ্চেন, শ্রীমতী কে? 13 নম্বর কোশ্চেন, সন্ধ্যাবেলা রাজবধূ রাজবালারা স্তূপ পাদমূলে কেন আসতেন? 14 নম্বর কোশ্চেন, কবিতাটিতে কোন ঋতুর শেষ আরতির শিখা জ্বলেছিল? 15 নম্বর কোশ্চেন, কুমারী শুক্লা শ্রীমতীর কানে কানে কি বলেছিল? 16 নম্বর কোশ্চেন, প্রাচীন দেবালয়ে সন্ধ্যা বেলায় কিসের ধ্বনি শোনা গেল? 17 নম্বর কোশ্চেন, পুররক্ষককে শ্রীমতী নিজের আত্মা পরিচয়ে কি বলেছিল? 18 নম্বর কোশ্চেন, দুয়ারি কি ঘোষণা করেছিল? এই কোশ্চেনগুলির আমি খাতায় অ্যান্সার লিখে নিয়েছি, যেটা আমি এখন পড়াবো। আমি অবজেক্টিভ কোশ্চেন আরেকবার পড়িয়ে দিচ্ছি। পূজারিনী রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের কবিতা? এর উত্তর হবে কথা ও কাহিনী। বিম্বিসারের পুত্রের নাম কি? এর উত্তর হবে অজাতশত্রু। 3 নম্বর, পূজারিনী কবিতার পূজারিনী কে? শ্রীমতী। এর উত্তর শ্রীমতী। শুভ্রপাষাণ ফলক কার রক্তে লাল হলো? এর উত্তর শ্রীমতী। যেথা হতে ফিরে গেল চলি ধীরে বধূ ... ঘরে। অমিতার। চমকি উঠিল শুনি ... চাহিয়া দেখিল দুয়ারে। কিঙ্কিনী। আঁকিতে ছিল সে যত্নে ... সীমান্ত সীমা পড়ে। এর উত্তর সিঁদুর। এমন করে কি ... পানে ছুটিয়া চলিতে আছে। এর উত্তর মরণের। আরতির ঘণ্টা ধননীল প্রাচীন রাজ ... ঘরে। এর উত্তর হবে দেবালয়। এবার 10 নম্বর কোশ্চেন, পূজারিনী কবিতায় বুদ্ধের স্তূপ কে নির্মাণ করেন? 10 নম্বরের কোশ্চেনের উত্তর হবে পূজারিনী কবিতায় বুদ্ধের স্তূপ রাজা বিম্বিসার নির্মাণ করেন। 11 নম্বর কোশ্চেন, অজাতশত্রু কার নাম ছিল? এর উত্তর হবে নৃপতি বিম্বিসারের পুত্রের নাম ছিল অজাতশত্রু। তিনি খুবই অত্যাচারী শাসক ছিলেন।
12 নম্বর কোশ্চেন, শ্রীমতী কে? উত্তর, শ্রীমতী মগধ রাজ্যের দাসী, অজাত শত্রু আদেশ না মানে বুদ্ধের স্তূপে আরতির মঙ্গল দ্বীপ জ্বালিয়ে প্রাণ বিসর্জন দেয়। 13 নম্বর কোশ্চেন, সন্ধ্যাবেলা রাজবধূ রাজবালারা স্তূপ পদমূলে কেন আসতেন? উত্তর, সন্ধ্যাবেলা রাজবধূ রাজারা রাজবালারা স্তূপ পদমূলে সূচিবাস করে সোনার থালায় আপনার হাতে কনক প্রদীপ মালা জ্বালিয়ে দেওয়ার জন্য আসতেন। 14 নম্বর কোশ্চেন, কবিতাটিতে কোন ঋতুতে শেষ আরতির শিখা জ্বলেছে? এর উত্তর, শরৎকালে স্বচ্ছ নিশীথে প্রসাদ কাননে নীরবে নিভৃতিতে স্তব পদমূলে নিভে গেল চকিতে শেষ আরতির শিখা, মানে শরৎকাল ঋতুতে। শরৎকাল ঋতুতে। 15 নম্বর কোশ্চেন, কুমারী শুক্লা শ্রীমতীর কানে কানে কি বলেছিল? এর উত্তর হবে, কুমারী শুক্লা শ্রীমতীকে বুদ্ধের স্তূপের কাছে যেতে দেখে কানে কানে বলে, রাজার আদেশ সবাই জানে, সে কেন মরণের পানে ছুটিয়ে চলেছে। 16 নম্বর কোশ্চেন, প্রাচীন দেবালয়ে সন্ধ্যাবেলায় কিসের ধ্বনি শোনা গেল? উত্তর, প্রাচীন দেবালয়ে সন্ধ্যাবেলায় শ্রীমতীর আরতির ঘণ্টার ধ্বনি শোনা গেল রাজ দেবালয়ে। 17 নম্বর কোশ্চেন, পুররক্ষককে শ্রীমতী নিজের আত্মা পরিচয়ে কি বলেছিল? এর উত্তর, বুদ্ধের স্তূপের পদমূলে সারে সারে প্রদীপ জ্বলতে দেখে পুররক্ষক শ্রীমতীর পরিচয় জানতে চায়। শ্রীমতী নিজের পরিচয় দেয়, বুদ্ধের দাসী, আমি শ্রীমতী। 18 নম্বর কোশ্চেন, দুয়ারী কি ঘোষণা করেছিল? উত্তর, শরৎকালে রাত্রি স্বচ্ছ অন্ধকারে আকাশে অসংখ্য তারা জ্বলে, এমন সময় সিংহদ্বারে বিষাণ বাজিয়ে সন্ধ্যায় তান ধরে ঘোষণা করে, মন্ত্রিসভা হলো সমাধান। এর পরের ভিডিওতে সংক্ষেপে লেখো কোশ্চেনগুলি আমি দিব। 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর আর 24 নম্বর। থ্যাংক ইউ।